চলে আসে তারাও আল্লাহ ওয়ালা হয়ে যায়। قل جاء الحق وزهق الباطل إن الباطل كان زهوقا। অনেক ইসলাম প্রচার করে এই আয়াতটা স্বীকার করতে পারে না, এই কোরআন শরীফকেও শুদ্ধ করে দেখতে পারে না, তারাও ইসলাম প্রচার করতেছে, তাদের কথা ভাইরাল হচ্ছে। আর আমরা কোরআন শরীফ সহি করে বলে সহি ব্যাখ্যা করার পরে আমাদের কথা কেন ভাইরাল হচ্ছে না? তাহলে তোমরা আমাদের সাথে হিংসা করতেছো। সত্যতাই এটা আমি বুঝবো, এটার নাম দুর্নীতি না। আমার বাপ যে ভালো, এটা যদি নাম প্রচার বেশি হয় তাহলে সম্মান ছেলে বাড়বে বেশি। প্রধানমন্ত্রী যে হয় তার ছেলে মর্যাদা বাড়ে, সবাই তার সম্মান পায়। বাপের মর্যাদা বাড়লে ছেলেদের মর্যাদা বাড়বে, উস্তাদের মর্যাদা বাড়লে ছাত্রের মর্যাদা বাড়বে। তোমরা উস্তাদকে লুকায় রাখো, তাহলে তোমাদের মর্যাদা তো বাড়বে না। তোমরা যদি কামেল পীরের মোকাম্মেলে পরিচিত পারো, তাহলে তোমার পীরের সোনাতে তোমার সোনা পাবে। আজকে যে সমস্ত পীর সাহেবরা বাংলাদেশের প্রতিষ্ঠিত হয়েছে, তাদের গরিবরা তাদেরকে প্রতিষ্ঠিত করেছে। গরিবরা তাদের প্রচার প্রসার করে সেই পীরের প্রতিষ্ঠিত করেছেন। মানুষ তার কাছে যায় গরিব ভাই দেখে, তুমি যদি বলো যে আমার পীরের চাইতে আর কোনো পীর নাই, আমার পীর আমাদের চাইতে আর কোনো পীর আমার পীর সবচেয়ে কামেল মুকাম্মেল, তাহলে তোমার পাশে সাথে আরো 10টা লোক আসে, তোমার পীরের কাছে আসে, সকাল সন্ধ্যা জিকির, পাঁচ ওয়াক্ত নামাজ, সুন্নতে লিবাস, আশিকে রাসূল, আশিকে মাওলা হয়ে সে জান্নাতি মানুষ হয়ে কবরে চলে। আর তুমি যদি তোমার পীরকে দেখে থাকো, কথা না বলো, চুপচাপ থাকো, তাহলে মনে করো ক্ষতি কারণ না ক্ষতি তোমার হয়ে গেল, ক্ষতি তোমার হয়ে গেল। তোমার যে মর্যাদা, যত গরিব বেশি হবে তত গরিবের মর্যাদা বাড়বে। সিনিয়র জুনিয়র যারা আছে, নতুন গরিব যারা হবে তাদেরকে সম্মান করে কি পারে? যত গরিব বেশি আসবে তত তোমাদের সম্মান বাড়বে, যত গরিবরা হবে সম্মান কমে যাবে। এই জন্য প্রচার করার জন্য কোনো সময় কি বোঝাতে করবা না, মনে থাকবে। আজকে যেটা একটা সবক, আজকে কি এটা সবক, আমি তোমাকে বলে দেবো না যে তোমরা এক করো, তারা করো, এক করো।